আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো প্রিন্ট অন ডিমান্ড মার্কেট নিয়ে। ওয়ার্ল্ডের মধ্যে এখন সবচেয়ে বড় মার্কেট হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড মার্কেট। প্রিন্ট অন ডিমান্ড মার্কেটে কাজ করলে আপনারা প্যাসিভ ইনকাম করতে পারবেন। ওয়ার্ল্ডের মধ্যে এখন সবচেয়ে বড় মার্কেট হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড। আর এটা অ্যাকচুয়ালি কাজ করছে হচ্ছে ইউরোপ কান্ট্রিগুলোতে, যেমন আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা। এসব কান্ট্রিগুলোতে কিন্তু প্রিন্ট অন ডিমান্ড মার্কেট অনেক চাহিদা। তো প্রিন্ট অন ডিমান্ড মার্কেটে কিন্তু আমরা অনেক ধরনের আইটেম সেল করতে পারি। যেমন টি-শার্ট, মগ, হুডি এবং বিভিন্ন ধরনের আমরা আইটেম সেল করতে পারি। তো আজকে আমরা দেখব টি পাবলিক মার্কেট প্লেসে কিভাবে আমরা টি-শার্ট ডিজাইন করে আর্ন করতে পারি। এটা হচ্ছে একটি প্যাসিভ ইনকাম সাইট। একবার আপনি ডিজাইন করবেন, সারা জীবন হয়তোবা সারা জীবন আপনি হয়তোবা এখান থেকে ইনকাম পাবেন। আপনি যদি একবার ভালো করে ডিজাইন করতে পারেন, সেই ডিজাইনটা যদি আ র‍্যাংক পেয়ে যায়, আপনি কিন্তু সবসময় একটি ইনকাম পাবেন এই মার্কেট প্লেস থেকে। টি পাবলিকে আপনারা কিভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে টি-শার্ট ডিজাইন করে আপনারা টি পাবলিক থেকে একটি প্যাসিভ ইনকাম করতে পারেন। সো এখানে অনেক আ প্রোডাক্ট আছে এখানে। আপনারা যেকোনো ধরনের প্রোডাক্ট আপনারা সেল করতে পারেন। মাদার্স ডে তারপরে সব অল ডিজাইন এখানে আপনি ক্লিক করলে পাবেন। তো আমরা যদি টি-শার্ট দেখি, এখানে দেখুন এই টি-শার্ট ডিজাইন এখানে অনেক টি-শার্ট আছে। একেকজনের একেকটা শপ। এখানে দেখুন নাম আছে। দেখুন প্রত্যেকটা নাম ডিজাইনারের নাম দেওয়া আছে। শপের নাম আরকি। এগুলা শপের নাম। তো দেখুন আমরা যদি একটা টি-শার্টের উপরে ক্লিক করি, তো দেখেন এখানে কিন্তু শুধু ব্লাক কালার। এটাই হচ্ছে ডিজাইনটা। ঠিক আছে? এই হচ্ছে ডিজাইন। এই ডিজাইনটাকে আপনার করতে হবে। তারপরে টি-শার্টের মধ্যে এই মকআপ এর মধ্যে অটোমেটিক চলে আসবে। আপনার কিছুই করতে হবে না। টি পাবলিক এর মাধ্যমে আপনি কিন্তু একটি প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারেন। এখানে কিন্তু $২৩ $২৩ থেকে আপনি কিন্তু 20% পেয়ে যাবেন এবং $২ থেকে $৪ পাওয়া যায় এখান থেকে। সো ডিপেন্ডেবল। তারপরে দেখুন এই যে একটা ডিজাইন কিন্তু দেখুন এখানে টি-শার্ট ডিজাইন করছে। তারপরে কিন্তু এটা সিমিলার আপনি চাইলে আরো ডিজাইন এড করে নিতে পারবেন। জাস্ট আমরা ডিজাইন করে দেব। আর টি পাবলিক তারা এটাকে সেল করবে এবং প্রোডাক্টটা গ্রাহকের কাছে পৌঁছিয়ে দেবে। প্রিন্ট অন ডিমান্ড মার্কেটের মানেটা হচ্ছে আপনি ডিজাইন করবেন এবং প্রিন্ট অন ডিমান্ড মার্কেট প্লেসে আপনি এই ডিজাইনটা আপলোড করবেন বিভিন্ন মকআপের উপর, যেমন টি-শার্ট, মগ, হুডি এগুলোর মধ্যে এপ্লাই করে দেবেন এবং এই ডিজাইনটা যখন ক্লায়েন্ট পছন্দ করবে তখন অর্ডার করবে। অর্ডার করার পর এই টি পাবলিক মার্কেট প্লেস তাদেরকে প্রোডাক্টটা প্রিন্ট করে ডেলিভারি করে দেবে। এই হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড মার্কেটের সিস্টেম। তো টপ লেভেলে কিন্তু এই প্রোডাক্টগুলি আছে। টি-শার্ট নিয়ে আপনাকে কাজ করতে হবে। টি-শার্ট নিয়ে কাজ করতে হলে আমাদেরকে ডিজাইন জানতে হবে, ইলাস্ট্রেটর, গ্রাফিক্স জানতে হবে এবং এখন বর্তমানে আপনারা এআই দিয়ে গ্রাফিক্স ডিজাইন করে কিন্তু আপনারা খুব ভালো একটা আর্নিং করতে পারেন। সো এখানে দেখুন এই টি-শার্টটার মধ্যে ২ টা কালার আছে। আপনি চাইলে আমার ধরেন এইটা ভালো লাগছে না, আমার ব্ল্যাকটা ভালো লাগছে। তো আপনার এড টু কার্ট দিয়ে আপনি কিন্তু পারচেজ করতে পারবেন। তো এখানে দেখুন আরো কিন্তু দেখেন একটা ডিজাইন করা হয়েছে। কিন্তু এখানে দেখুন আমার ৬ টা ৭ টা প্রোডাক্টে কিন্তু অলরেডি চলে আসছে। তো এই হচ্ছে মজার বিষয় যে আপনি একটা ডিজাইন করবেন এবং ৭ টা, ৮ টা, ১০ টা, ১২ টা, ২০ টা পর্যন্ত কি ৮০ টা প্রোডাক্টও আপনি অ্যাসাইন করতে পারবেন। সেটা হচ্ছে Redbubble মার্কেট প্লেসে। তো আমি নেক্সট টাইম Redbubble নিয়েও আমি ভিডিও বানাবো। তো আজকে টি পাবলিক নিয়ে কথা বলছি। তো টি পাবলিকে কিভাবে আমরা একটি অ্যাকাউন্ট করব সঠিক নিয়মে আজকে তা দেখব। তো চলুন আমরা টি পাবলিক একটি অ্যাকাউন্ট তৈরি করে নেই। তো টি পাবলিকে আমরা আর্টিস্ট সাইন আপ করতে হবে। আর্টিস্ট সাইন আপ করার জন্য আপনাকে এখানে চলে আসতে হবে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেব। আপনারা লিঙ্কে ক্লিক করে এখানে চলে আসবেন। এখানে দেখুন স্টার্ট সেলিং টুডে। তো এখানে আপনি যে ইমেইল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্টটি করতে চাচ্ছেন, সেই ইমেইল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিবেন। তো আমি ইমেইল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিলাম। তারপরে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। আপনারা কিন্তু ক্রিয়েট অ্যাকাউন্ট থেকে কোনোভাবেই করবেন না। ক্রিয়েট অ্যাকাউন্ট হচ্ছে যারা বাই করে ক্লায়েন্ট, বায়াররা ক্রিয়েট অ্যাকাউন্ট দেবে। কিন্তু আমরা হচ্ছে সেলার, আমরা ডিজাইন সেল করব। সেজন্য আমরা কিন্তু স্টার্ট সেলিং টুডে এখানে ক্লিক করতে হবে যে আর্টিস্ট হিসাবে। আমরা একজন আর্টিস্ট, সেজন্য আমরাকে এখান থেকে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। তো আমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করব। দেন অ্যাকাউন্ট সাইন আপে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট লগ ইন। নো, আমরা নতুনভাবে খুলতে চাই। তো ফার্স্ট নেম এবং লাস্ট নেম
এখানে কিন্তু আপনারা আপনাদের ভোটার আইডি কার্ড মানে এনআইডি কার্ড বা পাসপোর্ট যেটাই দেন, এনআইডি কার্ডে যেই নামটা আছে ওইভাবে কিন্তু নামটা আপনারা এখানে দিয়ে দিবেন। আমি আমার নাম দিয়ে দিচ্ছি, এনআইডি কার্ডের নাম। আপনাদের এনআইডি কার্ডে যেভাবে নামটা আছে এভাবে এখানে দিয়ে দিবেন। তারপর কান্ট্রি আমাদের বাংলাদেশ। তারপরে এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি একটি পাসওয়ার্ড। তারপর আমরা ক্লিক করব ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। তো আমরা এটাকে সেভ করে নিতে পারি। তারপরে আমাদের ইমেল অ্যাড্রেসে একটি ভেরিফিকেশন মেইল চলে গেছে। আমরা এখানে কিন্তু ক্লিক করব না। দেখেন এখানে কিন্তু হ্যাভ নট রিসিভ ইউর ভেরিফিকেশন ইমেল, প্লিজ এন্টার ইউর অ্যাকাউন্ট ইমেল টু সেন্ড ইট অ্যাগেন। তো আমরা সেন্ড অ্যাগেন করব না, কারণ আমাদের অলরেডি এই দেখুন ইমেল অ্যাড্রেস চলে আসছে কনফার্মেশনের জন্য। তো আমি এখানে ক্লিক করব, অ্যাক্টিভ নাও থেকে আমি ক্লিক করব। তারপর আমরা যাব অ্যাকাউন্টে, এখান থেকে আমরা লগ ইন করব। তো আপনারা এখান থেকে অ্যাক্টিভ করার পর আপনারা চাইলে এখান থেকে করতে পারেন অ্যাক্টিভেশন, এখান থেকে করতে পারেন, আপনারা চাইলে এখান থেকে করতে পারেন, এখান থেকে করতে পারেন। সো এখান থেকে করলে আপনাকে লগ ইন এখানে নিয়ে আসবে, আবার এই লিঙ্কে ক্লিক করলে আপনাকে ডাইরেক্ট লগ ইনে নিয়ে আসবে। দেখুন একই কিন্তু, তাই না? সো আমরা যে কোনো একটা দিয়ে কাজ করতে পারি। তো আমি যেহেতু গুগলের মধ্যে সেভ দিয়েছি পাসওয়ার্ডটা, অলরেডি সে পাসওয়ার্ডটা নিয়ে নিয়েছে। তো আমি লগ ইন করবো। দেখুন আমাদের অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে। এখন হচ্ছে অ্যাকাউন্ট সেট আপ, অ্যাকাউন্টটা কীভাবে সেট আপ করতে হবে। তো আমরা চলে যাব অ্যাকাউন্টে। অ্যাকাউন্টে আসার পর আমি চলে আসব অ্যাকাউন্ট সেটিংসে। অ্যাকাউন্ট সেটিংসে আমি দেখছি দেখুন সাব্বির হাসান, তারপরে ইউজার নেম কিন্তু আমি এখনো বসাই নাই। তো আমি ইউজার নেম একটি দিয়ে দিচ্ছি, সাব্বির শপ ইউজার নেম। তো আমি সেভ চেঞ্জ করে ফেললাম। তারপরে আমরা আসব শিপিং অ্যাড্রেস, আমাদের প্রয়োজন নাই এখন। ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস লাইন, কান্ট্রি আমরা এখন এখানে দেব না, আমরা সেটিং করে ফেলেছি। তো এখন দেখুন আমাদের কিন্তু এখনো পর্যন্ত স্টোর হয় নাই। মাই অ্যাকাউন্ট জাস্ট সেটিং আসছে, আমাদের কিন্তু কোনো শপ নাই। কেন? আমাদের কিন্তু দেখুন কোথাও শপ নেই। এর কারণ হচ্ছে এই দেখুন সেল ইউর আর্ট, আপনাকে এখন আপলোড করতে হবে আপনার ডিজাইনগুলা। তো ডিজাইন কিভাবে এআই এর মাধ্যমে আপনারা জেনারেট করবেন, এটার পার্ট 2 তে আমি আপনাদেরকে শেখাবো। এআই দিয়ে কিভাবে আপনারা ডিজাইন তৈরি করবেন এবং টি পাবলিকের মতো প্রিন্ট অন ডিমান্ড মার্কেট প্লেসে আপলোড করে আপনারা প্যাসিভ ইনকাম করতে পারবেন খুব সহজেই। এবং আপনারা কিভাবে টি পাবলিক অ্যাপ্রুভাল নেবেন। সো এখন আমাদের স্টোর করার জন্য আমরা এখান থেকে যাব সেল ইউর আর্ট, অথবা অ্যাকাউন্ট থেকে আমরা যাব সেল ইউর আর্ট, একই জিনিস। তো আমরা যাচ্ছি সেল ইউর আর্ট। তো আমরা যদি সিঙ্গেল ফাইল আপলোড করি সিঙ্গেল ফাইলে যাব, আর যে মাল্টিপল আপনারা যদি ডিজাইন ৫টা ১০টা একবারে আপলোড করতে চান তাহলে আপনারা মাল্টি ফাইলে যেতে পারেন। তো আমি সিঙ্গেল ফাইল আপলোড করব। দেখুন আপলোডে ডিজাইন। সো আমাদের এখন চুজ করতে হবে আমাদের একটি স্টোর নেম, মানে দোকানের নাম। আপনার দোকানের নাম কি দিবেন? সেই নামটা একটা ইউনিক নাম দিবেন যেটা মার্কেট প্লেসে নাই। সো এখানে যদি আপনি না পান তাহলে সাথে কিন্তু হয়তোবা ডিজাইনের নামটাকে একটু চেঞ্জ করে দেবেন। তো আমি যদি চাই আমার নামই স্টোরটা খুলতে চাচ্ছি, সাব্বির ভার্চুয়াল। হ্যাঁ, দেখুন সাব্বির ভার্চুয়াল আমি কিন্তু পেয়ে গেছি। আমি একটা নাম দিয়েছি। তো আমার যেহেতু এটা আপনাদেরকে দেখানোর জন্য অ্যাকাউন্টটা করছি, তো আমি এখানে এত সময় নিচ্ছি না। তো আপনারা ইউনিক একটি নাম দেবেন। তো এখানে কিন্তু শো করবে দিস স্টোর নেম ইজ অ্যাভেলেবল। ওকে, দিস স্টোর নেম ইজ অ্যাভেলেবল, এটা শো করবে। আর যদি না থাকে এখানে কিন্তু রেড সিগন্যাল চলে আসবে, এটা বুঝতে হবে আপনাদের। তো রেড সিগন্যাল আসলে কোনো সমস্যা নেই, আপনারা নামগুলো চেঞ্জ করে দিবেন। ইউনিক কিছু ৪-৫টা নাম সিলেক্ট করে নেবেন, তারপরে আপনি এখানে যেটা পাবেন ওইটাকে আপনার স্টোর নাম দিয়ে দিবেন। তো আমার যেহেতু সাব্বির ভার্চুয়াল আমি পেয়ে গেছি, আমি তারপরে টেক মি টু দ্য আপলোডার। সো আমার এখন একটি স্টোর হয়ে যাচ্ছে, আমি এখন আপলোড করব। এই যে দেখুন চলে আসছে পিএনজি ফাইল। এখন আমি ডিরেক্ট ডাউনলোড থেকে টি শার্ট ডিজাইন, তো আমি একটি ডিজাইন এখান থেকে আপলোড করছি। আমি এই ডিজাইনটা আপলোড করব। এ হাই রেজুলেশন ট্রান্সপারেন্ট পিএনজি অ্যাট 150 ডিপিআই, ঠিক আছে? এই যে দেখুন 150 ডিপিআই, মিনিমাম ডাইমেনশন অফ অ্যাট লিস্ট 1500 বাই 1995 এবং মাস্ট বি অ্যাট লিস্ট 5000 বাই 5500। তো আমি এই ইমেজটা আপলোড করার কারণ হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য যে এই ইমেজটা কেন নেয় নাই। কারণ এখানে যে সাইজ দেওয়া আছে এই সাইজ কিন্তু আমার ইমেজটা করা হয় নাই।
তাই আমাকে ওই সাইজগুলো করে আমাকে আপলোড করতে হবে। তো আমরা এখান থেকে আপলোড করব একটা ডিজাইন। সো আমি চিলড্রেনস ডে ডিজাইনটি আপলোড করে নিচ্ছি। তারপরে আমরা চলে আসবো এই জায়গায়। দেখুন আমাদের ডিজাইনটি কিন্তু টি-শার্টের মধ্যে বসে গেছে। এরকমভাবে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনার যে ডিজাইনটা করেছেন, ডিজাইন কিন্তু বসে আছে। ডিজাইনটা কিন্তু ফিক্সড হয়ে গেছে। দেখুন এটা কিন্তু একটা স্টিকার হয়ে গেছে। তো আমাদের ডিজাইনটা যেভাবে করব সেভাবেই কিন্তু এখানে বসে যাবে। তারপর কিন্তু আপনাকে যে কাজটা করতে হবে, এম প্রথমত আমাদের কাজ করতে হবে, আপনি টি-শার্টের মধ্যে কোথায় বসাতে চাচ্ছেন? যে আপনি কি উপরে বসাবেন নাকি নিচে? এটা কেটে যাচ্ছে কিনা? এইগুলি একটু দেখতে হবে। তো আপনার বেসিক কালার কোনটা দেবেন? যে আপনি কি রেড রাখতে চাচ্ছেন নাকি হোয়াইট? সো আমার এই ডিজাইনটা যে হ্যাপি চিলড্রেনস ডে, এই ডিজাইনটা আসলে বেসিক্যালি কিন্তু হোয়াইটের মধ্যে ভালো লাগতেছে। এজন্য আমি বেসিক যে ডিফল্ট কালারটা আমি কিন্তু হোয়াইট দিয়ে দিলাম। এবং এখন হুডিতে কিন্তু ব্ল্যাক। ব্ল্যাকটা কিন্তু ভালো লাগবে না। আমি ব্ল্যাকে যাব না এটা। আমি তাহলে বিনটেকে ভাল লাগবে। এটা ভালো লাগবে না। আমি হুডি দেব না। আমি এটা অফ করে দেব। যেই ডিজাইনটা আপনার এখানে নাই, সেই ডিজাইনটা কিন্তু আপনি ইউজ করবেন না। এগুলোতে ভালো লাগতেছে, ট্যাঙ্কে ভালো লাগতেছে, ক্রো নেকে ভালো লাগতেছে। তারপরে লং স্লিভ টি-শার্ট, হ্যাঁ, এটাও সুন্দর। এটা তো আমরা দিলাম। তারপরে এটা ব্ল্যাক, তো এটাকে আমরা চেঞ্জ করতে পারি। এটা আমরা দিচ্ছি হচ্ছে এই যে, এটা সুন্দর বা এটা আমরা দিচ্ছি ব্লুর মধ্যে হোয়াইট এবং চিলড্রেন্স ডেটা খুব দেখতে কিন্তু দেখুন খুব সুন্দর লাগতেছে। তো এভাবে কিন্তু আপনারা আপনাদের ডিজাইনটা ভালো করে কিন্তু বসায় নেবেন। আপনারা যদি ভালো করে না বসাইতে পারেন তাহলে কিন্তু ক্লায়েন্ট কিন্তু পছন্দ করবে না। ঠিক আছে? তো আপনারা কালার কম্বিনেশনটা আপনাকে বুঝতে হবে। কারণ একজন ডিজাইনার যদি কালার কম্বিনেশন না বুঝে তাহলে তো সে ডিজাইনার আসলে প্রফেশনাল ডিজাইনার হতে পারবে না। তারপর আমরা আসবো কিডস। দেখুন কিডসে কিন্তু খুব সুন্দর লাগতেছে। তারপরে কিডস হুডি দেখি। কিডস হুডি আমরা দেব না। অফ। আমরা কিডসটা অন করে দেব। তারপরে এটা বাদ। আমরা কিডস লং স্লিভস টি-শার্ট আমরা দেখি হোয়াইট পাই কিনা? না। এটা তো আমরা দিতে পারব না। এটাও আমরা অফ করে দেব। তাহলে আপনার ডিজাইনটা যেই প্রোডাক্টে যাবে ওই প্রোডাক্টের মধ্যে আপনি অ্যাসাইন করে দেবেন। তো আমি দেখুন কয়টা দিয়ে করছি। আমি টি-শার্টে করলাম, হুডিতে আমি দেই নাই। আমি দিয়েছি ট্যাঙ্কে দিয়েছি, ক্রো নেকে দিয়েছি, লং স্লিভস এ দিয়েছি, বেসবল টি-শার্টে দিয়েছি। তাহলে ১, ২, ৩, ৪, ৫ টা আমি প্রোডাক্টে দিয়েছি। তারপরে দেখুন এখানে কিন্তু আরো প্রোডাক্ট আছে, যে ক্যাপ আছে। এই সবগুলোতে কিন্তু আপনি ধরে অ্যাডজাস্ট করে নিতে হবে। এই যে দেখুন আমার চিলড্রেন্স ডেটা কিন্তু কেটে গেছে। তো আমাকে একটু ছোট করে দিতে হবে। এই যে দেখুন ছোট করে দিলাম। আমার কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। আপনি চাইলে এটাকে আরেকটু বড় ছোট করতে পারেন। কিন্তু আমাদের কিন্তু মেজারমেন্ট দিয়ে দিছি যে এর বাইরে গেলে কেটে যাবে। যেমন দেখেন এই যে কেটে যাচ্ছে দেখছেন? তো আমরা এটুকু দেব। তারপর স্টিকার ডিফল্ট চলে আসে। এটা মোবাইল ক্যাচিং এর ব্যাক পার্ট। এটা আমরা চাইলে উপরে দিতে পারি না। আমরা মিডলে দিচ্ছি। দেখতে যাতে আই ক্যাচিং লাগে। তারপরে হচ্ছে আমাদের বেস্ট প্রোডাক্ট হচ্ছে মগ। কারণ আমরা সবাই পছন্দ করি মগ ডিজাইন। তো মগটাকে আপনি চাইলে একটু ছোট বড় করে দিতে পারেন। একটু ছোট না করলে দেখতে ভালো লাগবে না। এই চিলড্রেন্স ডেটা যাতে দেখতে বোঝা যায়। আ এই। আর এটার মধ্যে আমাদেরকে একটু ছোট করে দিতে হবে চিলড্রেন্স ডে। এভাবে আপনারা প্রত্যেকটা প্রোডাক্টকেই কিন্তু আমাদের ঠিকঠাক করে নিতে হবে। উম এটা হচ্ছে ওয়াল আর্ট। You cannot edit design size, bleed wall art is turned on. আচ্ছা, আমরা ওয়াল আর্টটা দেব না এখানে। ওয়াল আর্টটা অফ করে দেব। আমরা পিলোটা দিতে পারি। পিলোটাকে আমরা সুন্দর করে মাঝখানে নিয়ে আসি। এই যে হয়ে গেছে। তারপরে আমরা হ্যাঁ, শপিং ব্যাগে দিতে পারি। বাজারের শপিং ব্যাগ। দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে। আমরা চাইলে একটু বড় করে দিতে পারি। তারপরে আমরা দিতে পারি এটাকে আরেকটু ছোট করে দিতে হবে। এটাকে আমি এখানে বসাই দিচ্ছি। তারপর আমরা এখানে পিনে দিতে পারি। তারপরে হচ্ছে আমাদের এখানে ম্যাগনেট। সো এখানে সবগুলা প্রোডাক্ট সবাই কিন্তু এগুলি পাবেন। ঠিক আছে? আপনি কিন্তু এখানে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ মানে এই প্রোডাক্টগুলো কিন্তু পাচ্ছেন। আপনি চাইলে অন অফ করে দিতে পারেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য সবগুলোতেই কাজ করে নিছি। তো আপনারা এভাবে কিন্তু অ্যাডজাস্ট করে নিবেন। কোথায় বসাবেন আপনার লোগোটা এভাবে অ্যাডজাস্ট করে নিবেন। ছোট বড় করে নিতে পারবেন। তারপরে আপনারা I have read and agree to the terms and condition টি পাবলিক ডিজাইন পাবলিশ করে দিতে হবে। সো আমাদের আরো কিছু কাজ আছে, যে কাজগুলো আমাদের এখানে করতে হবে। যেমন আমাদের চিলড্রেন্স ডে, তাই না?
চিলড্রেন্স ডে টি-শার্ট, চিলড্রেন্স ডে টি-শার্ট ডিজাইন আর্ট। সো এটা হচ্ছে আমাদের মেন টাইটেল। এখন আমাদের এখানে একটা ডিসক্রিপশন দিতে হবে, এখানে একটা ট্যাগ দিতে হবে। এখানে আমরা দিতে পারি মেন কিওয়ার্ড টি-শার্ট, টি-শার্ট দিতে পারি, টি-শার্ট ডিজাইন এখানে দিতে পারি। তারপরে এখানে ট্যাগ দিতে হবে। সো আমরা প্রথমে চলে যাব এই চিলড্রেন্স ডে টাইটেলটা যেটা আমরা দিলাম, এই টাইটেলটা দিয়ে আমরা চ্যাট জিপিটিতে চলে যাব। চ্যাট জিপিটিতে এসে আমরা এখানে লিখব ক্রিয়েট এ ডিসক্রিপশন দিস টাইটেল ফর টি পাবলিক মার্কেট প্লেস। সো একটুক লিখে কিন্তু আমরা এন্টার দিলেই আমাদের কিন্তু একটা ডিসক্রিপশন দিয়ে দেবে। তো আমি লিখে দিছি যে টি পাবলিক মার্কেট প্লেসের জন্য আমাকে একটি ডিসক্রিপশন লিখে দেন। তো সে আমাকে একটি ডিসক্রিপশন কিন্তু দিয়ে দিচ্ছে। সো আমাকে একটি ডিসক্রিপশন সে কিন্তু লিখে দিছে। তো আমি এটাকে আমার এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তারপর আমি আরেকটা দিতে পারি ক্রিয়েট ট্যাগস দিস টাইটেল। ওকে, তো কোন টাইটেলটা, যেই টাইটেলটা আমি এখান থেকে দিয়েছিলাম, এখন আমি এটাকে এখানে পেস্ট করে দেব এই জায়গায়, তারপর এন্টার। এখন চ্যাট জিপিটি কিন্তু আমাকে কিছু দেখুন কত সুন্দর করে কিছু ট্যাগ দিয়ে দিছে। তো এখান থেকে আপনি সবগুলো নিয়ে একেবারে বসায় ফেলেন। আপনি এটাকে বসানোর জন্য আমার মনে হয় ডিরেক্ট যাবে না ট্যাগগুলি, এই যে আসবে না ট্যাগগুলি, ঠিক আছে? আমাদের এখান থেকে কি করতে হবে, আমি ট্রান্সলেট দিয়ে এটাকে ঠিক করে নিচ্ছি। এই যে চলে আসছে। এখানে প্রত্যেকটার মধ্যে আপনি কমা দিয়ে ঠিক করে নিতে হবে। এভাবে আপনারা কিন্তু ট্যাগগুলি করে নিতে পারেন। তো আমি কয়েকটা ট্যাগ দিয়ে দিচ্ছি। এই যে আমার ট্যাগগুলি চলে আসছে। চিলড্রেন্স, তারপরে এখান থেকে কিন্তু আমরা দিতে পারি কিডস আইটেম, যেহেতু কিডস দিতে পারি। তারপর আমাদের মেইন কিওয়ার্ড হচ্ছে চিলড্রেন্স ডে, আমরা চিলড্রেন্স ডে দিতে পারি এখানে। চিলড্রেন্স ডে আসতেছে না, চিলড্রেন্স ডে আমরা লিখে দিচ্ছি এটা আছে কিডস, কিন্তু এখান থেকে একটা এনে কিন্তু কমা দিয়ে দেবো, এই কমা দিয়ে দিচ্ছি, নিয়ে নিছে। ওকে, ক্রিসমাস। তো এরকমভাবে আমরা কিন্তু এখানে কিওয়ার্ডগুলো দিতে পারি। তারপরে আমাদের কিন্তু দেখুন টাইটেল কমপ্লিট, আমাদের ডিসক্রিপশন কমপ্লিট, তারপরে আমাদের মেইন ট্যাগ এখানে দিতে হবে, যেহেতু আমাদের টি-শার্ট ডিজাইন, এই যে টি-শার্ট ডিজাইন। সো এটা হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড। দেন তারপরে আমরা এটাকে দেখবো নো ম্যাচুরড। তো আপনারা বোঝার সুবিধার্থে আমি এগুলা এখানে বসাই নিলাম। তো ফার্স্ট টাইম আমরা ছবি আপলোড করলাম, তারপরে আমরা টাইটেল দিলাম, ট্যাগ এখানে মেইন ট্যাগ দিলাম, তারপর ডিসক্রিপশন, তারপরে আমরা ট্যাগ দিয়ে দেবো এখানে, তারপরে নো দিয়ে দেব। তারপরে আমাদের হচ্ছে ডিজাইনগুলো, আমরা ডিজাইনগুলো বিভিন্ন প্রোডাক্টে ভালো করে মেজারমেন্টের সাথে ম্যাচ করে নেব, রিসাইজ করে নিতে হবে। তো আমি এখানে সবগুলো রিসাইজ করে নিয়েছি। এটা তো আমরা দিচ্ছি না, এটা তো আমরা দিব না, বন্ধ করে দিছি। তো আমাদের ডিজাইনগুলো দেখুন সবগুলো কমপ্লিট। সব কিছু ঠিকঠাক থাকলে তারপর আমরা চলে যাব পাবলিশে। তো ডিজাইনটা দেখুন আমাদের প্রোডাক্টে কিন্তু পাবলিশ হয়ে গেছে। দেখুন আমাদের প্রোডাক্টটা পাবলিশ। সো এখন কিন্তু কেউ চাইলে আমাদের এই প্রোডাক্টটা পারচেস করতে পারবে। তো টি পাবলিকের একটা সুবিধা হচ্ছে আপনি যখন প্রোডাক্ট আপলোড করবেন তখনই আপনি মার্কেটিং শুরু করতে পারবেন। তো এখন কিন্তু দেখুন আপনার প্রোডাক্টটা শো করছে। এই যে দেখুন ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা এই সবগুলো কিন্তু দেখাচ্ছে। তারপরে অ্যাডাল্টে দেখাচ্ছে, দেখেন কি? দেখুন কতগুলো প্রোডাক্ট চলে আসছে আমাদের। সো এখানে কিন্তু পাচ্ছেন কয়টা? ৫ টা প্রোডাক্ট। এখানে হচ্ছে অ্যাডাল্ট অ্যাপিয়ারেল হচ্ছে আপনার কয়টা? ৪ টা। কিডসে আছে আপনার দেখুন ১ টা। অ্যাক্সেসরিজে আছে আপনার দেখুন ক্যাপে আছে, স্টিকার আছে, ফোন আছে, শপিং ব্যাগ। মানে এখানে আছে ৬ টা। হোম গুডসে আছে হচ্ছে মগ, পেলু, তারপরে ট্যাপস ট্রে। সো এখানে কিন্তু প্রচুর প্রোডাক্টে কিন্তু একটা মাত্র ডিজাইন করছেন আপনি। আপনি কিন্তু শুধু একটা মাত্র ডিজাইন করেছেন। কিন্তু এখানে প্রায় ২০-২৫ টা প্রোডাক্টের মধ্যে ২০-২৫ টা প্রোডাক্টের মধ্যে কিন্তু অটোমেটিকলি মকআপে চলে আসছে। আপনার কিন্তু মকআপ তৈরি করতে হয় নাই। টি পাবলিক নিজেই কিন্তু মকআপ তৈরি করে দিচ্ছে। অলরেডি করা মানে করা আছে। আপনি শুধু ডিজাইনটা আপলোড করবেন আর মার্কেটিং করবেন। এই হচ্ছে টি পাবলিকে অ্যাকাউন্ট করার সঠিক নিয়ম। তো আমরা যদি এখন অ্যাকাউন্টে যাই, দেখুন এর আগে কিন্তু আমাদের আর্নিং
মানে ছিল না। মানে আর্নিংটা কিন্তু আসছিল না যখন আমরা অ্যাকাউন্ট করেছিলাম। এখন দেখুন আমরা যখন স্টোরে যাবো, এই যে ভিউ টি পাবলিক স্টোর, তো ক্লায়েন্ট আমাদের স্টোরটা এরকমভাবে দেখতে পাবে। সো এখন আমাদের এই স্টোরটা কিন্তু ভালো করে সাজাতে হবে। এখানে হচ্ছে আমাদের ভার্চুয়াল নেম আছে, সাব্বির শপ আছে এই জায়গায়। আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন। তো দেন এখানে কিন্তু আমাদের যে ডিজাইনটা আপলোড করেছি এখানে চলে আসছে। এখানে ওয়াটারমার্ক আছে, আর্টিস্ট ফর হেয়ার, এডিট পাবলিক স্টোর। সো এখন আমাদের যে কাজগুলো করতে হবে, আমাদের অ্যাকাউন্টটা কিন্তু পেন্ডিংয়ে আছে। এই পেন্ডিং অবস্থায় কিন্তু আপনারা সেল করতে পারবেন, কোনো সমস্যা নাই। বাট আপনাদের মার্কেটিং করে সেলটা করতে হবে। আর যদি আপনি যখন এই অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল পাবেন, তখন কিন্তু আপনি এই টি পাবলিকে সার্চ করে প্রোডাক্টটা পাবেন। আমি যদি এখন আমার স্টোরটা সাব্বির ভার্চুয়ালটা সার্চ দিই, দেখুন সাব্বির ভার্চুয়াল নামে কিন্তু কিছু নাই। উই কুড নট ফাইন্ড এনিথিং। সাব্বির ভার্চুয়াল নামে কোনো শপ নাই। তো এখানে কিন্তু আমাদের প্রোডাক্টটা এখন শো করবে না। বাট আপনি সেল করতে পারবেন। আপনি মার্কেটিং করে সেল করতে পারবেন এবং টি পাবলিক নিজ থেকেও মার্কেটিং করে ইমেইলের মাধ্যমে। খুবই ইজি একটা জায়গা। তো প্রিন্ট অন ডিমান্ড মার্কেটে আপনাকে কাজ করতে হলে প্যাসিভ ইনকাম যদি আপনারা আর্ন করতে চান, তাহলে আপনাদেরকে প্রিন্ট অন ডিমান্ড মার্কেটটা সবচেয়ে বড় একটা মার্কেট। এখনো বাংলাদেশের মধ্যে অনেক ভাইয়েরা আছে কাজ করতে পারে না, অনেক প্রবলেমের জন্য। সো টি পাবলিকটাতে আপনারা বাংলাদেশ থেকে কাজ করতে পারবেন। রেড বাবল আছে। রেড বাবলে অনেক সমস্যা হয়, অনেকে অ্যাকাউন্ট করতে পারছে না। সো আমি বলব আপনারা টি পাবলিক দিয়ে শুরু করেন। তো টি পাবলিকে এখন আমাদের যে মাই অ্যাকাউন্ট পেন্ডিং এ আছে এখন, এই অ্যাকাউন্টটি কিভাবে আপনারা সচল করবেন, অ্যাপ্রুভাল নেবেন। তো টেনশনের কারণও নাই। এই পেন্ডিং অবস্থায় কিন্তু আপনি মার্কেটিং করে সেল করতে পারবেন, কোনো সমস্যা নাই। বাট এই পেন্ডিং অবস্থায় আপনার অ্যাকাউন্টটি কিভাবে অ্যাপ্রুভাল পাবেন, ১ ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে। এবং কি রিকোয়ারমেন্ট আছে, নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে বাকি সবগুলাই দেখাবো যে অ্যাকাউন্টটি কিভাবে অ্যাপ্রুভ করবেন। অ্যাকাউন্টের যে রিকোয়ারমেন্টগুলা ফুলফিল করলে আপনারা পেন্ডিং থেকে অ্যাপ্রুভ পাবেন, সেই বিষয়গুলো নিয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।